কেমন আছে সবাই? অর্পিতা চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো এখানে না গলাটা বসে গেছে বলে তাই জন্য মানে ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, তাই ভয়েসটা কেমন একটা লাগছে, সবাই একটু ম্যানেজ করে নিও। যেহেতু ঠান্ডা জ্বর এখনও আমার কমেনি এই জন্য। তো এটা কিন্তু যেদিন আমার জ্বর এসেছিলো, যেদিন জ্বর এসেছিলো তোমাদের ভিডিও করে দেখিয়েছি, ব্লগ করেছিলাম, তার পরের দিনের ব্লগ এটা আবার। তো এখানে দেখো মামনি কিন্তু মাম্মামকে খাইয়ে দিচ্ছিলো। আর এখানে আমি কিন্তু খেজুর, তারপরে হলো দুধ, বিস্কুট আর মুড়ি দিয়েছিলো আমার কাছে। শুধু দুধ খেতে আমার একদমই ভালো লাগে না, তো এখানে দুধের সাথে মুড়িটা মিশিয়ে নিয়েছি, নিয়ে একটু খেজুর কামড়ে কামড়ে খাচ্ছিলাম। আর দুধ মুড়িটা খাচ্ছিলাম, যেহেতু শরীরটা একটু দুর্বল ছিল, তাই দুধটা খেলে একটু ভালো হবে, এই জন্য খাচ্ছিলাম। নইলে আমার দুধ খেতে না একদমই ভালো লাগে না। আর এখানে দেখো আমি যখন খাচ্ছিলাম মাম্মাম কিন্তু খাবারের দিক তাকাচ্ছিলো একবার, আবার ক্যামেরার দিক তাকাচ্ছিলো যে কী করছে, মা কী খাচ্ছে, আমার তো দিচ্ছে না। তো বারবার খাবারের দিকে। আর আমরা যখনই খাই তখন না মামনি ওকে একটা করে মুখের মধ্যে, আমি না বারণ করে দিতে, যে এই অভ্যাসটা করাতে বারণ করি, যেহেতু এটা একটু করানোটা ঠিক না, কারণ ও এখনও বোঝে না। তো একটু বড় হলে ও কী করবে, কেউ কিছু খেলেই সেখানে গিয়ে বসে পড়বে। কিছু কিছু বাচ্চা কাচ্চা আছে ওরকম করে, আমার এটা একদমই পছন্দ না। এই জন্য আমি মামনিকে বারবার বারণ করি যে এই জিনিসটা করবে না, ওর খাবারটাই শুধু জাস্ট ও খাবে, কেউ খেলে সেখান থেকে ওকে খাবার দেবে না, এরকম করি। বা কেউ বাড়িতে আসলে যদি কেউ খেতে গেলে যদি দেয়, আমি সেটাও বারণ করি যেন কেউ না দেয়, আমার এগুলো একদমই পছন্দ হয় না। তো যাই হোক, তারপরে কিন্তু বৃষ্টি নেমে গেলো, আমি বৃষ্টিটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বৃষ্টির ওয়েদার আমার মেয়ে দেখো মাম্মাম কিন্তু ভালোই একটা ঘুম দিয়ে দিল, ঘুমিয়ে পড়েছে। তো এখানে দেখো মামনি কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে চিনি নিয়ে এসছে আর ডিম নিয়ে এসে বৃষ্টিতে ভিজে ভিজে, যেহেতু চিনি ছিল না ঘরে আর ডিমটাও শেষ হয়ে গেছিলো, এই জন্য নিয়ে এসেছিলো। তো এবার এখানে কিন্তু আমি ভাবলাম তাহলে সকালবেলা কী বানানো যায়, যেহেতু মামনি কিন্তু এখনো কিছুই খাইনি। তো সেই ভাবতে ভাবতে আমি ডিমগুলো এখানে ঢেলে ফেললাম আর চিনিটাও কৌটার মধ্যে ঢেলে ফেললাম। তো চিনি কৌটা ঢালতে ঢালতে ভাবলাম আগের দিনে তো ঘরে পাউরুটি ছিল, কারণ যেদিন আমার জ্বর এসেছিলো ওদিনকে মামনি পাউরুটি নিয়ে এসে, সে পাউরুটি ছিল, তাহলে আমি সেই পাউরুটিটা দিয়ে একটু ডিম টোস্ট বানালেও হয়ে যায়। ডিম আছে যেহেতু, অনেকদিন খাওয়া হয় না। তো এখানে কিন্তু সব প্রস্তুতি নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এখানে ডিম টোস্টটাও বানিয়েও ফেললাম, যার সঙ্গে গরম গরম চাও করে ফেলেছি। তো এখন চা আর ডিম টোস্ট আমরা দুজন খেয়ে নেবো, আমি আর মামনি। আর মামামও তো খাওয়ানো হয়ে গেছে, তো খেয়ে দিয়ে নিয়ে আমি তো এখানে চান টান করে চলে এসেছি। তো মামনি আবার আমাকে বললো তুমি যখন সকাল সকাল চান টান করে নিয়ে এসছো, চলে এসছো, তাহলে চলো আমরা একটু বেরোই। তা কোথায় যাবো না যাবো সেটা তোমাদের যেতে যেতে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এখানে কিন্তু আমি চান করে আসার পর মাম্মামকেও মামনি চান করিয়ে দেবে, আর মাম্মামকে চান করিয়ে দেওয়ার পরে ওর অবস্থাটা দেখো, গেঞ্জিটা পরে ওকে কেমন লাগছে দেখো। আমি না, আমার মা বলেছিল গেঞ্জি নিয়ে আসবে, তাই মাকে বলেছিলাম একটু বড়ো নিয়ে আসতে, আমার মা এত বড়ো নিয়ে এসেছে আমার মেন পুরো নাইটি হয়ে গেছে। আর জানলা দিয়ে কিন্তু সুদীপ্তা আর তিশা ওখান থেকে আবার দেখছিল, যেহেতু আমি ক্যামেরা করছিলাম তাই। আর তারপরে কিন্তু বলতে বলতে আমি রেডি হয়ে গেছি, আর সুদীপ্তা তিশাও কিন্তু সঙ্গে করে আমাদের সঙ্গে মানে যাবে যাবে করে নাচছিল, তো আমরা ওকে ওদের দুজনকেও নিলাম সাথে করে। তো এখানে দেখো মাম্মামকেও রেডি করে নিয়েছি, নিয়ে মামনি আর সুদীপ্তা কিন্তু একসাথে বেরিয়ে গেছে। এদিকে বৃষ্টি টিপটিপ করে পড়ছিল, আবার আমরা রেডি হওয়ার পর টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো। তো সেখানেই হলো সুদীপ্তা আর মামনি একটা ছাতার মধ্যে করে যাচ্ছিলো, আর এখানে আমি আর তিশা একটা ছাতার মধ্যে করেছিলাম। তো আমি শাড়ি পরে নিয়েছিলাম, মামনি বলছিলো এই শাড়িটা পরতে, শাড়িটা পরে নাকি আগের দিন রিলস বানিয়েছিলাম যে কদিন আগে, তোমাদের কাছে শেয়ার করছি, তা সেই রিলস বানিয়েছিলাম শাড়িটা পরে, শাড়িটা খুব ভালো লাগছিলো, তাই মামনির কথা আমি শাড়িটা পরে নিয়েছি। তো শাড়িটা পরে কেমন লাগছে আমি অবশ্যই কমেন্ট করে জানিও। তো বলতে বলতে আমরা এখানে টোটোয় উঠে গেছি, উঠে টোটোতে বসে পড়েছি, বসে যাচ্ছিলাম। তো পাশে মামনি আর তিশা বসেছে টোটোতে, আর সুদীপ্তা আমার পাশে বসেছে। তো এখন বৃষ্টিটা একটু থেমেছিল, তো এই যে এখানে আমিও বসে পড়েছি, আমি আর সুদীপ্তা আবার বলছিল একটু আমাকে ক্যামেরা নাও বৌদি, তা আমি আবার একটু সুদীপ্তার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছি। আবার আমাকে জিজ্ঞাসা করছিলো বৌদি কবে ছাড়বে আমাকে, আমি কবে দেখতে পাবো। তো যাই হোক, এবার এখানে না আমরা যেখানে যাবো সেখানে পৌঁছে গেছি, যাওয়ার পর চলো তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি। এখানে না এটা একটা আশ্রম মানে মন্দির টাইপের, তো এটা কোন ঠাকুরের কী মন্দির কী তোমাদের সাথে গিয়ে আমি শেয়ার করছি। তো দেখো এখানে কিন্তু চলে এসেছি, এই ঠাকুরের দীক্ষা আমার শাশুড়ি এবং আমার বর দুজনেই নিয়েছে, তো আমি এখনও নিইনি, তো খুব শিগগিরই নেব। তো এখানে দেখো এবার ঠাকুরটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। এটা হলো অনুকূল ঠাকুরের দীক্ষিত মানে দীক্ষা নিয়েছে আর কি, তাই আমরা প্রায় প্রায় মন্দিরে আসি, তারপরে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আজকে তিশা আর সুদীপ্তাকেও সাথে করে নিশ্চয়ই আসবে বলেছিলো, এই জন্য। তো ওখানে না বসার জায়গা সেরকম ছিল না, তাই মামনি শুধু বসেছিল, মনাকে নিয়ে একটু গান শুনবে তাই, মানে মাম্মামকে নিয়ে। আর এখানে দেখো বৃষ্টি হচ্ছিলো, তো এটাও একটা বসার জায়গা, তাহলে এখানে আমরা বসি। তাই সুদীপ্তা এখানে বলছিল বৌদি আরেকবার একটু আমাকে দেখাও ক্যামেরায়, তাই এখানে না আমি আবার ক্যামেরা চালু করেছিলাম। না আমার ক্যামেরা চালু করেছে, হাসিও পায়, কথাগুলো মনে পড়লে। আমাকে খুব ভালোবাসে ক্যামেরায় আসতে, আবার আমাকে ভিডিও করে দেয়, অনেক সময় ক্যামেরা ধরে দেয়। তো তারপরে এখানে আমরা বসেই আছি, আর বৃষ্টি পড়েই যাচ্ছে। মামনি ওখানে গান শুনছিল মাম্মামকে নিয়ে, তা আমি মাম্মামের একটা জলের বোতলটা রোমান মামনির হাতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে মামনি দেখো মাম্মামকে নিয়ে আবার চলে এসে মানে কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে, তো এখানে দেখো মাম্মাম হলো খুব লাফালাফি করছিল।
আর কত ভিড়, সবাই বৃষ্টি হচ্ছিলো বলে এখানে এসে বসেছে প্রায় অর্ধেক লোক, তার প্রচুর ভিড়। আর এখানে কিন্তু মাম্মাম অনেকক্ষণ ধরে জামাটা পরেছিল বলে আমি একটা ড্রেসের সাথে করে নিয়ে এসেছিলাম, তা আমি সেটাই ওকে এখন চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিয়ে ওকে এটা এখন পরিয়ে দেবো। এই যে গেঞ্জিটা পরিয়ে দিয়েছি, আর গেঞ্জি নিয়ে এসেছিলাম ওর জন্য। আর এখন আমার ফাঁকা হয়ে গেছে, কারণ ওখানে খাবার দিচ্ছে, তো সবাই খেতে চলে গেছে, যেহেতু দুপুর হয়ে গেছিলো এই জন্য। তো সবাই খাওয়া দাওয়া করতে করতে এখানে সুদীপ্তা বসে, তৃষা বসে আছে, এই যে মাম্মাম আবার আমার দিক তাকাচ্ছে, মামনি মাম্মামকে নিয়ে এখানে বসে আছে, মাম্মাম দাঁড়িয়ে আছে। আর আমি এখানে বসেছিলাম, পাশের ওই বয়স্ক মহিলাটা দেখো আমার দিকে তাকিয়ে আছে, ক্যামেরা করা ছিল, ক্যামেরা করছিল সুদীপ্তা, তাই তাকিয়েছিল। তারপর ভাবলাম তোমাদের সাথে একটু ঠাকুরটাকে শেয়ার করে তা চলে আসলাম আমরা দোতলায়। আর বৃষ্টির জন্য না পুরো মন্দিরটা তোমাদের এরকম ঘুরে দেখাতে পারিনি, অন্য কোনো এক সময় গেলে দেখাবো। আমার জ্বরও ছিল আর বৃষ্টি পড়ছিল, চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো, সেটা পারিনি। যতটা পেরেছি অতটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো এখানে চলো এখন ঠাকুরের কাছে যাওয়া যাক। আর এই যে হলো অনুকূল ঠাকুর, কারণ এর ভেতরে তো যাওয়া যাবে না, গেট দেওয়া অবধি থাকতে হবে, তাই আমি যতটা পেয়েছি তোমাদের সাথে ততটা আমি দেখিয়েছি। এই যে, তো এখন ঠাকুরকে দেখলে আমার একটু প্রণাম করতে হবে, তো আমি একটু প্রণাম করে নিলাম ভালো করে, মনে যে ইচ্ছা আছে সেটা বলে নিলাম। শুনেছি অনুকূল ঠাকুর কাছে মনে কোনো মনস্কামনা করলে সেটা নাকি পূরণ হয়, তা আমি তো বলে দিয়েছি, এবার যদি পূরণ হয় সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো, তো দেখা যাক কী হয়। তো যাই হোক, এবার হলো তারপরে এখানে হলো এটা হলো বড় বাবা বলে, আর এই যে বড় মার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না, যেহেতু আলো পড়ছিলো, আর ওখানেও গেট দেওয়া ছিল, গেটের ভেতরে যাওয়া যাবে না। তো ঠাকুর টাকুর সবই তো দেখলাম, দেখার পর পেয়ে গেলো খিদে, তাই চলে আসলাম খেতে বসতে। তো এখানে বসে পড়েছি খাবারের জন্য, কিন্তু খাবার এখনও আসলে বলতে বলতে পাতা দিয়ে গেলো, আর একটা পেঁপে দিয়ে গেলো। পেঁপেটা হলো প্রসাদ ছিল, প্রসাদ থেকে এক টুকরো পেঁপে দিয়েছে, তা খেতে ভালোই লাগছিলো। প্রসাদটা না ফ্রিজে রাখা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো তারপরে বলতে বলতে এখানে দিয়ে গেলো রাইসের পর দিয়ে গেলো ডাল। তো রাইস দিয়ে ডাল কে খেয়েছে আমার কমেন্ট করে জানিও। আমার তো খুব একটা ভালো লাগে রাইস দিয়ে ডাল খেতে, কিন্তু এখানে ভালোই লাগছিলো, কারণ ডালের মধ্যে পনির ছিল, মটরশুঁটি ছিল, সব কিছু দিয়ে ডাল করেছিলো। আর তারপর বলতে বলতে দিয়ে গেলো একটা আলুর দম, আর তারপরে আবার সাদা ভাত, তার সাথে আবার আলুর দম দিয়ে গেছে। দিয়ে এবার এগুলো খেয়ে নেবো, এগুলো খাওয়া কমপ্লিট হতে না হতে আবার দিয়ে গেলো পায়েস, চাটনি, পাঁপড় সব পরপর একসাথে দিয়ে দিয়েছে আমাকে থালার মধ্যে। তো আমি ধীরে সুস্থে খেলাম। খাওয়া দাওয়ার পর এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ বাঙালির তো এটাই হলো ধর্ম, যে যেখানে খাওয়া দাওয়া কমপ্লিট সেখান থেকে আবার চলে আসো, আর থাকা যাবে না। তো খাওয়া দাওয়ার পরে বাড়ির দিকে চলে আসি, কারণ মাম্মাম না অনেকক্ষণ কিছু খাইনি, তাই বাড়িতে তাড়াতাড়ি যাচ্ছিলাম না। আমরা ভাবছিলাম সন্ধ্যাবেলা গান শুনতে আমার বাড়িতে যাবো, যেহেতু আমার মেয়ে না বাইরে কোথাও গেলে না কিচ্ছু খেতে চায় না, দুধ দিলে খেতে হয়, অনেকবার চেষ্টা করেছে খাওয়ানোর, কিছুতেই খাইনি, তাই জন্য তার থেকে বাড়িতে এসে তারপর ওকে খাইয়েছিলাম। তো এখানে দেখো বাড়িতে কিন্তু আমরা ঢুকে গেছি প্রায়। তো আজকের ভিডিওটা দেখাচ্ছে পরেরটা ভিডিও।